আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি বানাবো বিফ স্টেক। এখানে আমি 500 গ্রামের 5 পিস স্টেকের মাংস কেটে নিয়েছি। এখন এগুলি কাঁটা চামচ দিয়ে ভালো মতো কুচে নিতে হবে। কাঁটা চামচ দিয়ে কুচানো শেষ। এখন হ্যামার বা শক্ত কোনো ভারী বস্তু দিয়ে এটা একটু ছেঁচে নিতে হবে। ভালো মতো একটু ছেঁচে নিব। এখন প্রথমে স্টেকের মাংসগুলোর উপরে আমি লবণ ছিটিয়ে দিচ্ছি। লবণটা ভালো মতো মাংসের সাথে মিশিয়ে দিতে হবে। ভালো মতো লবণ ছিটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ। এখন এর উপর হালকা গোলমরিচ ছিটিয়ে দিচ্ছি। এখন ছিটানো হয়ে গেলে এটা ভালো করে মিক্স করি। অপর সাইডেও ঠিক একইভাবে লবণ আর গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিব। লবণ আর গোলমরিচ ছিটানো শেষ। এখন এটা ভালো মতো একটা মিক্স করে দেই। কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন, দিচ্ছি 1 টেবিল চামচ বারবিকিউ সস, 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 1/2 চা চামচ মধু। মধুটা একটু কম দিতে হবে, নাহলে মিষ্টি হয়ে যাবে। দিচ্ছি 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ ভিনেগার, নিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, নিচ্ছি 1 চা চামচ বাটার, দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। এখন সবগুলো উপকরণ মাংসের মধ্যে ভালোভাবে মিক্স করে নেই। এমনভাবে মিশাতে হবে যাতে মাংসের সব জায়গায় সব উপকরণ সমানভাবে মিশে। এখন বোথ সাইডে সব উপকরণ মিশানো শেষ। এখন এটি মেরিনেশনের জন্য রেখে দিব। মাংসটা মেরিনেট করতে হবে 5 থেকে 12 ঘন্টা পর্যন্ত। আমি 1 রাতের জন্য মেরিনেশনের জন্য রেখে দিচ্ছি। স্টেকের মাংস গোলমরিচ আর লবণ দিয়ে মেরিনেট করেও রাখা যায়, কিন্তু আমি এতগুলো মশলা দিয়েছি যাতে স্টেকের মাংসটা খেতে জুসি লাগে। এখন এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর ম্যাশ পটেটো করব। ম্যাশ পটেটোর জন্য আমি আলু ভর্তা করে ওটাকে চালনি দিয়ে চেলে নিয়েছি। এখন এই চুলার মধ্যে ফ্রাই প্যানে বাটার দিয়ে রসুন কুচি দিয়ে দিয়েছি। এর মধ্যে দুধ দিয়ে দিব। এখানে 1/2 কাপের পরিমাণ দুধ আছে। এটা কিছুক্ষণ এটা রান্না করে নিব, নাড়াচাড়া করব। একটু ফুটলে এর মধ্যে আমি ম্যাশ পটেটোটা দিয়ে দিব। এখন এর মধ্যে ম্যাশ পটেটোটা দিয়ে দিলাম। দিচ্ছি সল্ট, দিয়ে দিচ্ছি পেপার, এর মধ্যে সামান্য চিনি দিয়ে নিয়েছি। ম্যাশ পটেটোটা প্রায় হয়ে গিয়েছে। একটা পরিমাণ মতো চিনি, লবণ আর গোলমরিচ দিয়ে এটা উঠিয়ে ফেলবেন। আমারটা হয়ে গেছে। আমি এখন জালটা বন্ধ করে দিচ্ছি। এখন স্টেক ভাজার সময় আমি স্টেক দিয়ে দিয়েছি। মেরিনেট করা স্টেকটা আমি দিয়ে দিয়েছি এভাবে। প্রথমে বাটার দিয়ে তার উপর আমি প্রত্যেক 5 মিনিট করে রাখছি। এখন
5 মিনিট পরে এটা উল্টিয়ে দিব। 5 মিনিট পরে উল্টিয়ে দিয়েছি। এখানে আমি আস্ত রসুন কয়েকটা দিয়ে দিয়েছিলাম বাটারের মধ্যে। আবার 5 মিনিট দিব। স্টেকটা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখানে ভেজিটেবল সতেও নিয়েছি। এখানে কতগুলো ভেজিটেবল, যেমন গাজর, ফুলকপি, বাঁধাকপি, তারপর বরবটি, এগুলো সতে করে নিয়েছি। তো হয়ে গেল আমাদের বিফ স্টেক উইথ স্ম্যাশ পটেটো অ্যান্ড সতে ভেজিটেবল। তো কেমন লাগলো আমার রেসিপিটা আমাকে সবাই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।